হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয় চা এটি কিভাবে আবিষ্কৃত হয়েছিল? একজন সম্রাট, একটি বৃষ্টিভেজা বিকেল, আর এক অদ্ভুত কাকতালীয় ঘটনা, এই তিনটি উপাদানই জন্ম দিয়েছিল এমন এক পানীয়কে যা আজ কোটি কোটি মানুষের প্রিয়। কিন্তু এই চা কি আসলে কেবল একটি দুর্ঘটনার ফল, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর রহস্য? এই প্রশ্নের উত্তর জানতেই আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর আগে। এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এনবি স্টোরি হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রহস্যময় ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। অনেক অনেক বছর আগের কথা। চীনের বিশাল সাম্রাজ্য জুড়ে তখন শান্তিময় পরিবেশ। একদিন রাজপ্রাসাদের বাগানে দাঁড়িয়েছিলেন সম্রাট শেননুং। তিনি শুধু একজন শাসক ছিলেন না, বরং একজন বিজ্ঞানমনস্ক চিন্তকও ছিলেন। নতুন নতুন উদ্ভিদ পরীক্ষা করা, ভেষজ ঔষধ বানানো আর স্বাস্থ্যকর খাবারের উপকারিতা খোঁজ করা ছিল তার নেশা। সেই দিনটি অন্যান্য দিনের মতোই সাধারণ। গরমের তাপে ক্লান্ত সম্রাট বাগানের এক প্রাচীন ছায়াতলে বিশ্রাম নিচ্ছিলেন। তার সামনেই জ্বলজ্বল করছিল একটি ছোট্ট আগুন, যেখানে রাজপ্রাসাদের কর্মচারীরা ফুটন্ত পানি প্রস্তুত করছিলেন সম্রাটের জন্য। সম্রাট বিশ্বাস করতেন ফুটন্ত পানি শরীরের জন্য ভালো। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। একটি মৃদু বাতাস বয়ে এলো। কাছের গাছের কয়েকটি পাতা উড়ে এসে পড়ল ফুটন্ত পানির পাত্রের মধ্যে। পানি ধীরে ধীরে সোনালি রং ধারণ করল। একটি মোহনীয় সুবাস বাতাসে ছড়িয়ে পড়ল। সম্রাট কৌতূহলী হয়ে পাত্রের কাছে এলেন। তিনি এক চুমুক দিলেন, তারপর মুহূর্তেই থমকে গেলেন। এক অদ্ভুত প্রশান্তি, এক অনন্য স্বাদ অনুভব করলেন তিনি। মনে হলো এই পানীয় শুধু স্বাদের জন্য নয়, বরং এটি শরীর ও মনে এক অনন্য অনুভূতি এনে দেয়। তিনি অবাক হয়ে বললেন, এ তো এক আশ্চর্য পানীয়। পরদিন সম্রাট রাজ্যের শ্রেষ্ঠ ভেষজ বিশেষজ্ঞদের ডেকে পাঠালেন। এই পাতা কি, কোথা থেকে এলো, এর রহস্য কি? বিশেষজ্ঞরা পাতাগুলো পরীক্ষা করলেন। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ ঔষধ বিশেষজ্ঞ বললেন, মহারাজ, এটি ক্যামিলাসিন্স নামে একটি গাছের পাতা। আমরা কখনো এভাবে পানিতে ফেলে দেখিনি, তবে এর সুগন্ধ এবং স্বাদ বলে দিচ্ছে এটি সাধারণ কোনো উদ্ভিদ নয়। সম্রাট কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আজ থেকে আমরা একে চা বলবো। কিন্তু এই চা কি শুধু এক মজার পানীয়, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরও কোনো বিশেষ গুণ? এই প্রশ্নের উত্তর খুঁজতে সম্রাট নিজেই এক নতুন পরীক্ষা শুরু করলেন। পরবর্তী কয়েক মাস ধরে সম্রাট ও তার চিকিৎসক দল এই নতুন পানীয় পান করলেন এবং এর প্রভাব পর্যবেক্ষণ করলেন। তারা দেখতে পেলেন এটি শরীরকে সতেজ রাখে, মাথা ব্যথা কমায়, হজমে সাহায্য করে এবং ক্লান্তি দূর করে। এটি সত্যিই এক অলৌকিক পানীয়। সম্রাট ঘোষণা করলেন, এটি শুধু রাজপরিবারের জন্য নয়, পুরো সাম্রাজ্যের সব মানুষের জন্য হবে এই পানীয়। প্রতিদিন সন্ধ্যায় রাজপ্রাসাদের বিশাল উঠানে চা বানানো হতো। একে একে রাজ্যের অভিজাতরাও চায়ের স্বাদ নিতে আসতেন। কিন্তু তখনও কেউ জানতো না চায়ের গল্প এখানেই শেষ নয়। একদিন এক রহস্যময় পথিক সম্রাটের দরবারে এলো। পথিক বললেন, সম্রাট, আপনি জানেন এই চা একদিন শুধু চীনেই নয়, পুরো পৃথিবী শাসন করবে। সম্রাট একটু হেসে বললেন, তুমি কি বলছো? পথিক মাথা নাড়ল, হ্যাঁ, একদিন এমন সময় আসবে যখন পৃথিবীর প্রতিটি কোণায় মানুষ এই পানীয় পান করবে। কেউ ক্লান্তি দূর করতে, কেউ বন্ধুত্বের মুহূর্ত ভাগাভাগি করতে, কেউ ঠান্ডার রাতে উষ্ণতা পেতে। আর তখন আপনি জানবেন এই ছোট দুর্ঘটনাই বদলে দিয়েছিল পুরো পৃথিবীকে। সম্রাট কিছুক্ষণ চুপ থাকলেন। তিনি জানতেন কিছু আবিষ্কার এক মুহূর্তেই ইতিহাস হয়ে যায়। চায়ের গল্প তখনই শুরু হলো,
যার শেষ এখনো হয়নি। আজ প্রতিদিন কোটি কোটি মানুষ এই পানীয় পান করে। আপনি যখন আপনার প্রিয় এক কাপ চা পান করেন, তখন হয়তো আপনার হাতের সেই কাপেই লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো এক কাহিনী। চা আবিষ্কারের গল্প আমাদের শেখায় যে নতুন কিছু জানার কৌতূহল ও পরীক্ষা নিরীক্ষা বড় আবিষ্কারের পথ তৈরি করে। কখনো কখনো সাধারণ একটি ঘটনা, যেমন বাতাসে উড়ে আসা কিছু পাতা, পুরো পৃথিবীর ইতিহাসই বদলে দিতে পারে। জ্ঞান অর্জনের জন্য সবসময় অনুসন্ধানী হতে হবে, কারণ একটি ছোট্ট কাকতালীয় ঘটনাও হতে পারে নতুন সম্ভাবনার সূচনা।